আসসালামু আলাইকুম বন্ধুরা, 20 থেকে 30 হাজার টাকার মধ্যে স্মার্টফোনের চাহিদা যেমন অনেক বেশি, ঠিক তেমনিভাবে এই বাজেটে নতুন স্মার্টফোনের সংখ্যাও অনেক। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে এই বাজেটে এমন অনেক ইউজড স্মার্টফোন পাওয়া যায় যেগুলোর কন্ডিশন একদম নতুনের মতো, এবং এই বাজেটে নতুন স্মার্টফোনগুলোর তুলনায় এই সেকেন্ড হ্যান্ড ফোনগুলোর ডিসপ্লে পারফরমেন্স এগুলো অনেক বেশি ভালো। তো বন্ধুরা, আজকে 20 থেকে 30 হাজার টাকার মধ্যে সেরা 5টি ইউজড স্মার্টফোন নিয়ে কথা বলবো, যেগুলো অনেক নামি দামি ব্র্যান্ডের। তো বন্ধুরা, চলুন আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। তো বন্ধুরা, শুরুতে যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো এটা তাদের জন্য যারা 20 হাজার টাকার মধ্যে ভালো কার্ভ ডিসপ্লে ভালো একটি স্মার্টফোন কিনতে চান। বন্ধুরা, আপনারা এলজি কোম্পানির এলজি ভেলভেট 5G স্মার্টফোনটি দেখতে পারেন। তো চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765 5G চিপসেট। এটি 7 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট, 7GB থাকছে অ্যাড্রিনো 620। ফোনটি আমাদের দেশে আনঅফিসিয়ালভাবে আপনারা শুধু একটি ভেরিয়েন্টই অ্যাভেলেবল পাবেন, যা 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। আর এই ফোনটির স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে UFS 2.1। এই স্মার্টফোনের মেইন হাইলাইটেড ফিচারগুলোর মধ্যে একটি হচ্ছে এটার ডিসপ্লে, কারণ বন্ধুরা এটাতে কার্ভ ডিসপ্লে রয়েছে। বন্ধুরা, ডিসপ্লে হিসেবে ফোনটিতে 6.8 ইঞ্চির 60Hz POLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেটি ফুল HD+ রেজুলেশন ও HDR10 সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 86.6% এবং ডিসপ্লেটি PPI ডেন্সিটি 395। ক্যামেরা সেকশন নিয়ে বললে ফোনটির রিয়ারে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির রিয়ার ক্যামেরাতে সর্বোচ্চ 4K 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে, আর সেলফি ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করার সুবিধা রয়েছে। ফোনটিতে 4300 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, সাথে থাকছে 25 ওয়াট একটি ফাস্ট চার্জার। এছাড়াও ওয়্যারলেস চার্জিংও রয়েছে ফোনটিতে, যা 9 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য ফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটি আপনার টোটাল 6টি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন। আর বন্ধুরা, এই স্মার্টফোনটিতে IP68 ওয়াটারপ্রুফ রেটিং রয়েছে, অর্থাৎ 1.5 মিটার গভীর পানির মধ্যে ফোনটি 30 মিনিট পর্যন্ত সার্ভাইভ করতে পারবে। স্মার্টফোনটির সফটওয়্যার সাপোর্ট নিয়ে বললে এই স্মার্টফোনটি Android 12 পর্যন্ত আপডেট করা যাবে। সো বন্ধুরা, এই স্মার্টফোনটির ডিজাইন এবং ডিসপ্লেগুলো খুবই ভালো। স্মার্টফোনটির পারফরমেন্সও ভালো, তবে এটাতে অবশ্যই কোনো ফ্ল্যাগশিপ চিপসেট দেওয়া হয়নি, তাই এটার পারফরমেন্স আমাদের লিস্টের বাকি ফোনগুলোর তুলনায় কিছুটা কম। তো বন্ধুরা, LG Velvet 5G ফোনটির 128GB ভেরিয়েন্টে আপনারা বর্তমানে ইউজড 22,000-এর আশেপাশে পাবেন। বন্ধুরা, আমাদের চ্যানেলে অনেকেই কমেন্ট করেন যে 25-26,000-এর আশেপাশে হুয়াইয়ের ভালো একটি স্মার্টফোন কিনতে চান। বন্ধুরা, আপনাদের জন্য আজকে আমাদের লিস্টের নাম্বার 4-এ রাখা হয়েছে Huawei P30 Pro। চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে Huawei Kirin 980। এটি 7 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট, সাথে জিপিসও থাকছে Mali G76 MP10। ফোনটি আমাদের দেশে আনঅফিসিয়ালভাবে আপনারা শুধু একটি ভেরিয়েন্টই অ্যাভেলেবল পাবেন, যা 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। আর এই ফোনটির স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে UFS 2.1। ডিসপ্লে হিসেবে ফোনটিতে 6.47 ইঞ্চি 60Hz OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেটি 1080p ফুল HD+ রেজুলেশন ও HDR10 সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 88.6% এবং ডিসপ্লেটির PPI ডেন্সিটি 398। বন্ধুরা, এই স্মার্টফোনটিতেও কার্ভ ডিসপ্লে রয়েছে। ক্যামেরা সেকশন নিয়ে বললে ফোনটির রিয়ারে কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে। 40 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যার অ্যাপারচার f1.6। এছাড়াও ফোনটিতে রয়েছে 20 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 8 মেগাপিক্সেলের টেলিফটো এবং একটি ডেপথ সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির রিয়ার ক্যামেরাতে সর্বোচ্চ 4K 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে, আর সেলফি ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করার সুবিধা রয়েছে। ফোনটিতে 4200 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, সাথে থাকছে 40 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এছাড়াও ওয়্যারলেস চার্জিংও রয়েছে ফোনটিতে, যা 15 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য ফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটি আপনারা টোটাল 7টি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন। আর বন্ধুরা, এই স্মার্টফোনটিতেও IP68 ওয়াটারপ্রুফ রেটিং রয়েছে। এই স্মার্টফোনটি 2 মিটার গভীর পানির মধ্যে 30 মিনিট পর্যন্ত সার্ভাইভ করতে পারবে। সো বন্ধুরা, এই স্মার্টফোনটির ক্যামেরা এবং ডিসপ্লে খুবই ভালো, পাশাপাশি ফোনটির গেমিং পারফরমেন্স এবং ব্যাটারি ব্যাকআপও অনেক ভালো। তবে এই স্মার্টফোনটি Android 10 পর্যন্ত আপডেট করা যাবে। এটা একটু প্রবলেম মনে হয়েছে আমার কাছে, কারণ বর্তমানে অ্যান্ড্রয়েডের নতুন অনেক ফিচারই পাওয়া যাবে না এটাতে। যদি Android 11 অথবা 12-এর আপডেট পাওয়া যেত তাহলে অনেক ভালো হতো। তো বন্ধুরা, Huawei P30 Pro এই ফোনটির 6/128GB ভেরিয়েন্টটি বর্তমানে ইউজড 27,000-এর আশেপাশে পাবেন। বন্ধুরা, আমাদের লিস্টের নাম্বার 3-তে রয়েছে Samsung Galaxy S10। স্যামসাংয়ের ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো হয়, এটা আমরা সবাই জানি। তো 22-23 হাজার টাকার আশেপাশে যারা স্যামসাং ব্র্যান্ডের ভালো একটি ইউজড স্মার্টফোন কিনতে চান তারা এই ফোনটি দেখতে পারেন। তো চিপসেট নিয়ে বলতে গেলে এই স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যায়, যার মধ্যে একটি ভেরিয়েন্টে স্যামসাংয়ের নিজস্ব Exynos 9820 চিপসেট ব্যবহার করা হয়েছে, আর অন্য ভেরিয়েন্টটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 855 চিপসেট ব্যবহার করা হয়েছে। দুটি চিপসেটই ভালো, তবে আমি আপনাদের সাজেস্ট করব স্ন্যাপড্রাগনের ভেরিয়েন্টটি নেওয়ার জন্য। ফোনটি আমাদের দেশে আনঅফিসিয়ালভাবে আপনারা শুধু একটি ভেরিয়েন্টই অ্যাভেলেবল পাবেন, যা 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। আর এই ফোনটির স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে UFS 2.1। বন্ধুরা, ডিসপ্লে হিসেবে ফোনটিতে 6.1 ইঞ্চির 60Hz ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে।
ডিসপ্লেটি 2K রেজুলেশন এবং HDR10+ সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 88.3% এবং ডিসপ্লেটির PPI ডেন্সিটি 550। আর ফোনটির ডিসপ্লেটি প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 6। বন্ধুরা, এই স্মার্টফোনটিতেও কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আর আমরা সবাই জানি যে স্যামসাংয়ের ডিসপ্লে কোয়ালিটি কতটা ভালো। ক্যামেরা সেকশন নিয়ে বললে ফোনটি রিয়ারে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। 12 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 16 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 12 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 10 মেগাপিক্সেলের একটি কর্নার পাঞ্চল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 60 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে। আর সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করার সুবিধা রয়েছে। ফোনটিতে 3400 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, সাথে থাকছে 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এছাড়া ওয়্যারলেস চার্জিংও রয়েছে ফোনটিতে, যা 15 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য ফোনটিতে আন্ডার ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটি আপনার টোটাল 8টি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন। আর বন্ধুরা, এই স্মার্টফোনটিতেও IP68 ওয়াটারপ্রুফ রেটিং রয়েছে। স্মার্টফোনটির সফটওয়্যার সাপোর্ট নিয়ে বললে স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 12 পর্যন্ত আপডেট করা যাবে। সো এই স্মার্টফোনের পারফরমেন্স থেকে শুরু করে UI, ডিসপ্লে এবং ক্যামেরা সব কিছুই অনেক ভালো। তবে এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে হয়তো আপনাকে কিছুটা প্রবলেম পড়তে হতে পারে যদি আপনি এই স্মার্টফোনটিকে 2K রেজুলেশনে ব্যবহার করেন। তাহলে যদি 1080p ফুল HD+ রেজুলেশনে ব্যবহার করেন তাহলে ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন। তো বন্ধুরা, স্যামসাং গ্যালাক্সি S10 এই ফোনটির 128GB ভেরিয়েন্টটি বর্তমানে ইউজড 22,000-এর আশেপাশে পাবেন। বন্ধুরা, আমাদের লিস্টে নাম্বার 2-তে রয়েছে OnePlus 8। যারা OnePlus-এর ভালো একটি সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কিনতে চান, মূলত তাদের জন্য এই স্মার্টফোন। তো চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 865 5G চিপসেট। এটি 7 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকর চিপসেট, সাথে জিপিইউ থাকছে Adreno 650। ফোনটি আমাদের দেশে আনঅফিসিয়াল হয়ে শুধু একটি ভেরিয়েন্টই অ্যাভেলেবল পাবেন, যা 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। আর এই ফোনটির স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে UFS 3.0। ডিসপ্লে হিসেবে ফোনটিতে 6.55 ইঞ্চির 90Hz ফ্লুয়েড অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেটি ফুল HD+ রেজুলেশন ও HDR10+ সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 88.7% এবং ডিসপ্লেটির PPI ডেন্সিটি 402। আর ফোনটির ডিসপ্লেটি প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। বন্ধুরা, এই স্মার্টফোনটিতেও কার্ভ ডিসপ্লে রয়েছে। ক্যামেরা সেকশন নিয়ে বললে ফোনটির রিয়ারে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 16 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 16 মেগাপিক্সেলের একটি কর্নার পাঞ্চল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে। আর সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করার সুবিধা রয়েছে। ফোনটিতে 4300 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, সাথে থাকছে 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই স্মার্টফোনটিতে কোনো ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট নেই। সিকিউরিটির জন্য ফোনটিতে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটি আপনার টোটাল 4টি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন। এই স্মার্টফোনটিতেও অ্যান্ড্রয়েড 12 পর্যন্ত আপডেট করা যাবে। সো এটার ডিসপ্লে এবং পারফরমেন্স অনেক ভালো, তবে এটাতে কোনো IP রেটিং নেই। আর এটার ক্যামেরা কোয়ালিটি স্যামসাংয়ের ক্যামেরার মতো অতটা ভালো হবে না। তো বন্ধুরা, OnePlus 8 এই ফোনটির 128GB ভেরিয়েন্টটি বর্তমানে ইউজ 27,000-এর আশেপাশে পাবেন। বন্ধুরা, আমাদের লিস্টে নাম্বার 1-এ যে ফোনটি রয়েছে সেই ফোনটির নাম স্যামসাং গ্যালাক্সি নোট 10। যারা 28-29,000 টাকার মধ্যে স্যামসাংয়ের ভালো একটি ইউজড স্মার্টফোন কিনতে চান তারা এই ফোনটি দেখতে পারেন। তো চিপসেট নিয়ে বলতে গেলে এই স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, যার মধ্যে একটি ভেরিয়েন্টে স্যামসাংয়ের নিজস্ব Exynos 9825 চিপসেট ব্যবহার করা হয়েছে। আর অন্য ভেরিয়েন্টটিতে Qualcomm Snapdragon 855 চিপসেট ব্যবহার করা হয়েছে। এই ফোনটির ক্ষেত্রেও আমি আপনাদেরকে সাজেস্ট করব স্ন্যাপড্রাগনের ভেরিয়েন্টটি নেওয়ার জন্য। ফোনটি আমাদের দেশে আনঅফিসিয়ালভাবে আপনারা শুধু একটি ভেরিয়েন্টই অ্যাভেলেবল পাবেন, যা 12GB র্যাম এবং 256GB ইন্টারনাল স্টোরেজ। আর এই ফোনটির স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে UFS 3.0। ডিসপ্লে হিসেবে ফোনটিতে 6.3 ইঞ্চি 60Hz ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেটি 1080p ফুল HD+ রেজুলেশন ও HDR10+ সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 90.9% এবং ডিসপ্লেটির PPI ডেন্সিটি 401। আর এই ফোনটির ডিসপ্লেটি প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 6। বন্ধুরা, এই স্মার্টফোনটিতেও কার্ভ ডিসপ্লে রয়েছে। ক্যামেরা সেকশন নিয়ে বললে ফোনটির রিয়ারে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। 12 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 16 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 12 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স। এই স্মার্টফোনের মেইন সেন্সর দিয়ে ভালো লাইটিং কন্ডিশনে অনেক ভালো ছবি আসে। ছবির ডিটেলস এবং কালার টোনটা অনেক ভালো ছিল। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 10 মেগাপিক্সেলের একটি সেন্টার পাঞ্চল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির রেয়ার ও সেলফি দুটি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 60 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে। ফোনটিতে 3500 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, সাথে থাকছে 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এছাড়াও ওয়্যারলেস চার্জিংও রয়েছে ফোনটিতে, যা 12 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য ফোনটিতে আন্ডার ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটি আপনার টোটাল 5টি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন। আর বন্ধুরা, এই স্মার্টফোনটিতেও IP68 ওয়াটারপ্রুফ রেটিং রয়েছে। এছাড়াও এই স্মার্টফোনটিতে স্যামসাংয়ের S Pen'ের সাপোর্টও রয়েছে। ফোনের সাথে S Pen থাকে। এই স্মার্টফোনটিও অ্যান্ড্রয়েড 12 পর্যন্ত আপডেট করা যাবে। সো এই স্মার্টফোনটির ডিজাইন থেকে শুরু করে ডিসপ্লে ক্যামেরা এবং চিপসেট সব কিছু অনেক ভালো। ব্যাটারি ব্যাকআপটা মোটামুটি অনেক ভালো পাওয়া যাবে। আর অ্যান্ড্রয়েডের একদম লেটেস্ট ভার্সন ব্যবহার করার সুবিধা তো থাকছেই। তো বন্ধুরা, স্যামসাং গ্যালাক্সি নোট 10 এই ফোনটি 12-256GB ভেরিয়েন্টটি বর্তমানে ইউজড 28,000-এর আশেপাশে পাবেন। তো বন্ধুরা, এখন কিছু কথা বলি, কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন।
প্রথমত সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কেনার সময় আপনাকে অবশ্যই কিছু জিনিস খেয়াল করে কিনতে হবে। ভালো করে খেয়াল করে দেখবেন যে স্মার্টফোনের কোথাও কোনো স্ক্র্যাচ আছে কিনা। চেষ্টা করবেন একদম ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্টটি নিতে। এছাড়াও স্মার্টফোনে সিম তুলে দেখবেন যে সিম ঠিকঠাক কাজ করে কিনা এবং ডিসপ্লে ক্যামেরা এগুলো ভালো করে চেক করে তারপর কিনবেন। আর স্মার্টফোন কেনার পর 7 দিন অথবা 10 দিনের যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া হয়, এই 10 দিনের মধ্যে একবার স্মার্টফোন ইউজ করে ঝালাফালা করে ফেলবেন। স্মার্টফোনের পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি ব্যাকআপ এগুলো সব কিছু ভালো করে খেয়াল করবেন, কারণ এই 10 দিনের মধ্যে যদি আপনার কাছে কিছু প্রবলেম মনে হয় তাহলে খুব সহজেই চেঞ্জ করে নিতে পারবেন, কিন্তু 10 দিন পার হয়ে গেলে কিন্তু আর চেঞ্জ করে নিতে পারবেন না। তাই অবশ্যই এই সময়ের মধ্যে সব কিছু ভালো করে চেক করে নেবেন। তো বন্ধুরা, আমরা আমাদের ভিডিওতে চেষ্টা করেছি 20 থেকে 30 হাজার টাকার মধ্যে যতগুলো ফোন আছে তার মধ্যে থেকে বেস্ট 5টি ইউজড ফোন আপনার কাছে তুলে ধরার। আমি চাইলে ভিডিওতে আরও অনেক বিষয় বিস্তারিতভাবে আলোচনা করতে পারতাম, কিন্তু সব বিষয় নিয়ে কথা বলতে গেলে ভিডিও আরও অনেক লং হয়ে যাবে। তাই শুধু যে জিনিসগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি। আর বন্ধুরা, আমাদের লিস্টে সবকটি ফোনেরই আমরা যে প্রাইস বলেছি, আপনি দোকানে গেলে আমাদের বলা প্রাইসের চেয়ে আরও কমে কিনতে পারবেন, তবে আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে প্রাইসটি 24 ঘন্টা পর চেঞ্জ হতে পারে। আর বন্ধুরা, আপনারা যদি 20 থেকে 30 হাজার টাকার মধ্যে সেরা 5টি ক্যামেরা ফোন সম্পর্কে জানতে চান তাহলে লেফট সাইডে ভিডিওটি দেখুন, আর 3 থেকে 4 হাজার টাকার মধ্যে সেরা 5টি স্মার্ট ওয়াচ সম্পর্কে জানতে রাইট সাইডের ভিডিওটি দেখুন। তো বন্ধুরা, আজকে 20 থেকে 30 হাজার টাকার ইউজড ফোন পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।